বলেছে যে প্রথম আমরা সরকার প্রধানের সাথে কাতার সফরে গিয়েছি সঙ্গী সফর হিসেবে। আমরা ওখানে যে অনেক কিছুই এক্সপেরিয়েন্স করেছি, ওখানে যে আমরা অনেক কিছু দেখেছি। বিশেষ করে আমরা প্রথম দিন মিট করেছি শেখ হেনের সাথে। উনি কাতার ফাউন্ডেশনের ফাউন্ডার। কাতার ফাউন্ডেশন মেইনলি কাজ করা হচ্ছে ওমেন্সদেরকে নিয়ে, ওমেন্স স্পোর্টসদেরকে নিয়ে, কিভাবে ওমেন্স মানে মেয়েরা কিভাবে খেলাধুলাতে ডেভেলপ করতে পারে এই বিষয়ে ওরা কাজ করে থাকে। আমরা ওখানে যে আরো দুটা স্টেডিয়াম ভিজিট করেছি। ওদের স্টেডিয়াম ছিল হচ্ছে আপনার এডুকেশন স্টেডিয়ামটা। ওটা ফুটবল বিশ্বকাপ হয়েছে ওখানে, সবাই জানেন আপনারা। এবং ওটা ফুটবল বিশ্বকাপের পরে ওটা ওদের নারী ফুটবলারদের জন্য বরাদ্দ করা হয়েছে। দেন আমরা গিয়েছি হচ্ছে একটা একাডেমিতে গিয়েছি। একাডেমিটা ছিল হচ্ছে ইন্সপায়ার একাডেমি গিয়েছি। ওখানে আমরা একটা ইনডোর ভিজিট করেছি। ওখানে অনেক গেমের ফ্যাসিলিটি ছিল, এগুলো দেখেছি। দেন আমরা গিয়েছিলাম হচ্ছে লুসাইল স্টেডিয়ামে, যেখানে বিশ্বকাপ ফুটবল ফাইনাল ম্যাচ হয়েছিল। এগুলো আমরা ভিজিট করেছি। এবং আমরা বিশেষ করে শেখ হেনের সাথে যখন দেখা করেছি, তাদের সাথে আমাদের খেলাধুলা নিয়ে, আমাদের স্পোর্টস কিভাবে ডেভেলপ করতে হবে এবং ওদের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করছি আর কি। ফ্যামিলি থেকে বলেন, আমার টিমমেট থেকে বলেন, তো আমরা সবাই হচ্ছে আমরা যখন ক্রিকেটে আমরা হচ্ছে বিএসপিতে ছিলাম, ওখান থেকে আসার পর হচ্ছে তারা আমাদের সাথে কথা বলতেছে। নর্মালি আমরা যেটা জানি যে কাতার হচ্ছে ফুটবল প্রিয়, মানে ওই দেশের ক্রিকেটের কোনো ইনফরমেন্ট নাই বলতে গেলে চলে। হ্যাঁ আছে, দু একজন হচ্ছে লিজেন্ডের ছবি আছে, যেটা হচ্ছে আমরা হচ্ছে একটা স্টুডিওতে গিয়েছিলাম, ওখানে দেখেছি সচিন টেন্ডুলকার, বিরাট কোহলি, এই দুজনকেই দেখেছি আমরা। প্রধান উপদেষ্টা স্যারের সাথে সঙ্গী হয়েছি, তো অনেক ভালো লাগতেছে যে এখানে যাওয়ার পরে আমরা আপনার একটা প্রোগ্রাম ছিল, সেখানে আমরা কাতার ফাউন্ডেশনের সিওর সাথে আমরা দেখা করি। তিনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা আমাদের সব কথা খুলে বলেছি যে আমাদের কি কি ফ্যাসিলিটিস লাগবে। স্পেশালি আমরা যখন ইনজুরি হই, খেলোয়াড়দের একটা আমাদের বাংলাদেশে তেমন একটা ফ্যাসিলিটিস থাকে না। তো ওনারা বলছে যে হচ্ছে এখানে নেইমাররা, রোনালদোরা ইনজুরি বিষয় নিয়ে ওনারা হচ্ছে কাজ করে। নেইমারদের হচ্ছে ইনজুরি যখন হয় তখন ওনারা এখানে আসে হচ্ছে ওনারা ইনজুরি করে। তো এগুলা নিয়ে কথা হয়েছিল যে আমাদের দেশে যেহেতু এত বেশি ফ্যাসিলিটিস না ইনজুরিটা, তো এটা নিয়ে বলা হয়েছে। তো উনি বলছে যে চেষ্টা করবেন যে উনি যেন এই বিষয়গুলা তুলে ধরে তারপর যেন ওনারা যেন কাজ করতে পারে। আর অনেক বিষয় বলা হয়েছে, যেহেতু আমাদের স্পেশালি যে আমাদের মাঠ নাই, মেয়েদের ফুটবলারদের একটা ভালো একটা মাঠ নাই, মাঠের কথাও বলা হয়েছে, অনেক কিছু বলা হয়েছে। তো আমাদের স্পোর্টস নিয়ে আসলে বলা হয়েছে, শুধু নট অনলি ফুটবল, সব খেলা নিয়ে, সব বিষয়ে যারা অ্যাথলেট আছে সব বিষয়ে বলা হয়েছে। তো তারপরে আমরা ঘুরে দেখি এডুকেশনাল সিটি স্টেডিয়াম, সেখানে হচ্ছে কোয়ার্টার ফাইনাল হয়েছিল রোনালদোর পর্তুগাল ভার্সেস মরক্কো না কোন টিম জানি না শিওর, কিন্তু ফ্রান্সের পর্তুগালের এখানে ম্যাচ হয়েছিল কোয়ার্টার ফাইনাল। সেখানে আমাদের দেখে অনেক ভালো লাগছে যে হচ্ছে ওনাদের ড্রেসিং রুমে ঢুকছি, তখন ওনাদের নাম দেখছি, তো অনেক ভালো লাগছে, নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, অনেক বড় অভিজ্ঞতা। তো তারপরে আমরা হচ্ছে একটা পিএইচডির একটা ছোটো ক্লাবে গেছি, যেহেতু কাতারের ন্যাশনাল টিমের হচ্ছে মেয়ে নাই, ওনাদের ন্যাশনাল টিম নাই। তো আন্ডার 12 থেকে 17 পর্যন্ত ওদের একটা একাডেমি আছে পিএইচডি, সেখানে আমরা ঘুরে দেখি, ওনাদের সাথে একটু আমরা 10 মিনিট মতো খেলি। তো ওরা অনেক ইন্সপায়ার হয়েছে, তো আমাদের অনেক ভালো লাগছে। তারপরে আমরা হচ্ছে গেছি লুসাইল স্টেডিয়ামে। তো লুসাইল স্টেডিয়ামে আপনারা জানেন যে ফাইনাল ম্যাচ হয়েছিল আর্জেন্টিনা ভার্সেস ফ্রান্স। তো এটা তো অনেক বড় ব্যাপার যে ওনারা যেখানে ড্রেসিং রুম শেয়ার করে সেখানে আমরা গেছি, তারপরে অনেক কিছু দেখলাম ওনাদের। তারপরে আমরা হচ্ছে আমাদের ঘুরে দেখানো হয়। তারপরে আমাদের যে এখানে রয়্যাল ফ্যামিলি আছে, রয়্যাল ফ্যামিলিরা যেখানে বসে সেখানে আমাদের ঘুরে দেখানো হয়। এখানে বলে কেউ ঢুকতে পারে না, কিন্তু আমাদের ঢুকতে দিছে, এই জন্য আমরা অনেক খুশি যে
ওনাদের এখানে বসে আমরা মানে একটু কিছুক্ষণ মতো আমরা ছবি তুলেছি, তো অনেক ভালো লাগতেছে। তারপরে হচ্ছে আমরা গেছি হচ্ছে অলিম্পিক মিউজিয়ামে, স্পোর্টস মিউজিয়াম। এখানে মানে বিভিন্ন দেশের লিজেন্ডের ছবি, তারপরে ওনাদের জার্সি, এগুলো সব কিছু দেখানো হয়, তো অনেক ভালো লাগছে। স্পেয়ার একাডেমিতে গেছি, এখানে তো ইনডোর আছে, তারপরে আউটডোরও আছে। এখানে বিভিন্ন ধরনের সিস্টেম করে স্পোর্টসের দিয়ে ওনাদের অনেক ফ্যাসিলিটিস আছে, তো সব কিছু ঘুরে দেখে অনেক ভালো লাগছে যে নতুন একটা এক্সপিরিয়েন্স। তো আমরা চেষ্টা করেছি যে আমাদের দেশের কথা তুলে ধরার জন্য। ওনারা বলছেন যে ওনারা আশ্বাস দিয়েছেন যে আমাদের কথাগুলো উনি মনোযোগ দিয়ে শুনছেন, তো আশা করি ভালো কিছু করবেন ওনারা। সবার হয়ে আমরা প্রতিনিধিত্ব করতে গেছি বাংলাদেশ ফুটবলটাকে হচ্ছে কাতারের সামনে তুলে ধরা, বা ক্রিকেটটা বাংলাদেশের অল যে খেলাগুলো আছে সেগুলো যেন আমরা তুলে ধরতে পারি। ফুটবল ক্রিকেট মোটামুটি সবাই কম বেশি চিনে, কিন্তু অন্যান্য যে গেমগুলো আছে সেগুলোতে তো ফুটবল আর ক্রিকেট বাদে তো আর কোনো তেমন কেউ চিনে না। তো আমরা এগুলোও বলছি যে অন্যান্য গেমগুলো তেমন আমরা ফ্যাসিলিটিস পাই না, আমরা তো কম বেশি পাইতেছি। তো ওনারা আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে অবশ্যই আমরা এটা দেখবো, তোমাদের ওখানে হচ্ছে যা যা লাগবে আমাদেরকে বলবা, আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে হচ্ছে কাজ করার জন্য। আর আমরা ঘুরে দেখছি অনেক কিছুই, এখন বলে তো বোঝাতে পারতেছি না আমরা কত খুশি। আর হচ্ছে কাতার আমাদেরকে এত সম্মান দিচ্ছে, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। আমরা শুনছি যে কাতারে যারা যায় তাদের নাকি এইভাবে সম্মানিত করা হয় না, তো আমাদের কাছে এটা অনেক বড় পাওয়া যায় যে কাতার আমাদেরকে অনেক সম্মান দিচ্ছে, যেখানেই গেছি সেখানেই অনেক সম্মান দিচ্ছে, সবাই আমাদেরকে অনেক সম্মান দিচ্ছে। বিনিয়োগ সহযোগিতা আমাদের অনেকগুলো ক্ষেত্রেই আছে। তারা তারা বাংলাদেশে বিনিয়োগ করার কথা আগ্রহ দেখিয়েছেন। তাদের সাথে তাদের জন্য একটা ডেডিকেটেড ইকোনমিক জোন করার কথা হয়েছে। এরকম বিনিয়োগ বা বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির অনেক আলোচনা হয়েছে। স্পোর্টসের বিষয়টা পুরোপুরি আলাদা। স্পোর্টসের বিষয়টা অনেকটা গুডউইল জেস্চারের মতো। আপনি দেখেছেন যখনই আমরা স্পোর্টসের সহযোগিতা নিয়ে অন্য অন্য দেশের সাথে এর আগেও আলোচনা হয়েছে, এগুলো অনেকটা হচ্ছে যে সৌজন্যমূলক বা একটা সম্প্রীতির যে বন্ধনটা দুইটা দেশের মধ্যে, এই সম্প্রীতির বন্ধনের জন্য স্পোর্টসটাকে সবসময় গুরুত্ব দেওয়া হয়। এখানে ঠিক বাণিজ্যিক দৃষ্টিকোণ বা বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে এটা না দেখে আমরা একটা সম্প্রীতির দিক থেকে দেখেছি। এবং আমরা বিশ্বাস করি যে কাতার যেমন বাংলাদেশকে স্পোর্টসের ক্ষেত্রে সহযোগিতা করার সুযোগ আছে, বাংলাদেশের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের জন্য তারা সহযোগিতা করবে সেরকম প্রতিশ্রুতি দিয়েছে, তেমনিভাবে বাংলাদেশ থেকেও কাতারের কিছু সহযোগিতা নেওয়ার সুযোগ আছে। ক্রিকেটের কথা আপনারা শুনেছেন, আমাদের মেয়েরা ওখানে গিয়েছে, তাদের স্কুলের ক্রিকেট চালু হয়েছে। কাতার, আপনি জানেন যে কাতারে আমাদের এই উপমহাদেশের অনেক মানুষ বসবাস করে। সো ক্রিকেট নিয়ে একটা ইন্টারেস্ট আছে, কিন্তু ইন্টারেস্ট থাকলেও ইনফ্রাস্ট্রাকচার না থাকার কারণে বা প্রয়োজনীয় কাঠামোটা না থাকার কারণে কাতার হয়তো ক্রিকেটে সেভাবে এগিয়ে আসতে চাচ্ছে না। কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইতিমধ্যেই ক্রিকেট নিয়ে অনেক আগ্রহ তৈরি হয়েছে। আপনার কাতার আমাদেরকে যেমন ক্রীড়া অবকাঠামো উন্নয়নে সহযোগিতা করবে, তেমনি কাতারের খেলাধুলার বিকাশের ক্ষেত্রে ক্রিকেট বা অন্যান্য কিছু কিছু খেলা যদি বাংলাদেশের পক্ষ থেকেও সহযোগিতার সুযোগ থাকে, বাংলাদেশের সেই সহযোগিতাগুলোর কথা প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এখানে যেমন ব্যাডমিন্টন একটা খেলা উদাহরণ হিসেবে আমরা বলতে পারি। ব্যাডমিন্টনের ক্ষেত্রে আমাদের ব্যাডমিন্টন হয়তো খুব বেশি এগিয়ে নেই, কিন্তু কাতার ব্যাডমিন্টন খেলাটা মাত্র শুরু করেছে। তাদের অনেকে এখনও ঠিকভাবে র্যাকেট ধরতে জানে না, কিন্তু আমরা এর মধ্যে জেনেছি যে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ব্যাডমিন্টন কোচ কাতারে গিয়েছেন। এভাবে কিছু কিছু খেলা আছে যেগুলো যে আসলে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে আমরা আসলে উভয় দেশই যাতে উপকৃত হতে পারি সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং এই আলোচনাটা ক্রমাগত এগিয়ে যাবে। ধন্যবাদ।